চালটা ভালোই চাললেন রজতাভ বাবু, আরেকবার প্রমাণ করে দিলেন আপনার স্বার্থের সামনে কোনো কিছুই বড় নয়। কোনো মানুষেরই লয়ালিটির কোনো দাম নেই আপনার কাছে। আপনার অনুগামীদের দেখুন, একবারও এটা ভেবে দেখছে না যে অশোকের মতো পরিণতি ওদের সঙ্গে হতে পারে। এই যে ম্যাডাম, মুখ সামলে। আমি তো জানতাম চোর ডাকাতদের একটা এথিক্স হয়, আপনার তো দেখছি সেটাও নেই। নাহলে আপনিই বলুন না, এতদিন যে আপনার হয়ে এত কাজ করলো তাকে আপনি এভাবে নৃশংসভাবে খুন করাতে পারতেন? এক মিনিট, এই যে সাংবাদিক বন্ধুরা, আপনারা এখন আসুন, আমি পরে আপনাদের সঙ্গে কথা বলে নেব, প্লিজ। এই যে অফিসার, কি সব বলছে এরা, একটু বোঝা। এতদিন আপনার ছত্রছায়া থেকে আমি তো একবারে পবিত্র হয়ে গেছি। আরে অগ্নিজিৎ বাবু, আপনাকে চায় আনতে বললাম, রজতাভ বাবু কফি চাইলেন, খালি মুখে যাব কি? ও, পয়সা দেওয়া হয়নি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এলি। এটা আমার থানারে জানোয়ার, এখানে আমার অনুমতি ছাড়া কেউ একটা চোখের পাতাও ফেলে না। কি করবি এবার? হাসবি না কেস করবি? बाप रे बाप, इतना गुस्सा अच्छा नहीं। अरे 10 साल में আপনার পুরা জিন্দেগি বরবাদ হয়ে গেল, তো তেজ গেল না। আমি ঠিক 30 সেকেন্ডের মধ্যে আমার থানাটাকে খালি দেখতে চাই। যাচ্ছি, এমনিতেও এই নরকে থাকতে আসেনি। সেকেন্ড ইনিং শুরু হলো, এবার শুধু 4 আর 6। চল রে। अरे 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 अरे, एक बात पूछना था, हम भूल ही गए। भाभी केमन आছেন? उनके আমার प्रणाम জানাবে। गुड बाय। ভাবি মানে অগ্নি স্যারের স্ত্রীর কথা বললেন? বাবা, লোকটা অনেক কিছু জানেন স্যারের সম্পর্কে। দেখে তো মনে হচ্ছে কোনো পুরনো শত্রুতা।
স্যার এই বিনোদকে আপনি কি করে চেনেন? একজন ক্রিমিনালকে একজন পুলিশ অফিসার যেভাবে চেনে ঠিক সেভাবে। কিন্তু উনি যখন রজতাবরক্ষিতের বেল করিয়ে নিয়ে গেছেন, তার মানে তো উনি একজন লয়ার। তো আমরা তো সবাই যে যার মতন মুখোশ পরে ঘুরছি মিস্টার রয়। একটা কথা জেনে রাখুন, এরা হলো রক্তবীজের ঝাড়। একটা অশোক মরেছে তো কি হয়েছে, তার শূন্যস্থান পূরণ করতে রজত অবরক্ষিতের পাশে বিনোদ প্রধান হাজির হয়ে গেছে। তাহলে কি ঘটনাটা এখানে এভাবেই চাপা পড়ে যাবে? স্যার, অশোকের এই অস্বাভাবিক মৃত্যুর কোনো ইনভেস্টিগেশনই হবে না? বলো মন্টু, কটা টাকার জন্য এগুলো কেন করলে? স্যার বিশ্বাস করুন, আমি এই কাজটা করিনি। চুপ, একদম চুপ। আর মিথ্যে নয় মন্টু। এই তোমাদের মতন পুলিশের জন্য না এইসব ডেঞ্জারাস ক্রিমিনাল গুলো ছাড়া পেয়ে যায়। এর জন্য তোমার শাস্তি হবেই। আমি যদি এই কাজটা করতাম স্যার, তাহলে আমি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করতাম। আমি শুধু বলেছি যে আমি মিথ্যে কথাটা বলছি না। স্যার, ডিআইজি স্যারকে আপনি যে মিথ্যে কথাটা বললেন, আমি কিন্তু তখন মুখ খুলিনি। ইচ্ছে করলে আমি কি মুখটা খুলতে পারতাম না স্যার? বলুন। মিথ্যেটা কি? এই ম্যাডাম আর স্যার দুজনে মিলে লক আপে ঢুকেছিলেন অশোকের সঙ্গে কথা বলতে, আর তারপরে অশোক মারা যায়। ডিআইজি স্যারকে কিন্তু আপনি এই কথাটা বলেননি, অথচ আপনি আমার নামটা নিলেন। আমি স্যার আপনার উপর অনেক ভরসা করে আছি স্যার, তাই ডিআইজি স্যারের কাছে মুখটা খুলিনি। সত্যি অগ্নিজিৎ বাবু, আমরাও বুঝতে পারছি না আপনি এই মিথ্যা কথাটা কেন বললেন। সেটা আপনার জানার দরকার নেই মিস্টার রয়। শুধু এটুকু জেনে রাখুন, আমার সন্দেহটা সবার উপরে। তারপর মন্টু, শেষমেশ তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিলে, যেখানে আমি তোমাকে অশোকের সব দায়িত্ব দিয়েছিলাম। আপনি ভুল বুঝছেন স্যার। আমি আসলে সত্যি কথাটা আপনাকে বলবার চেষ্টা করেছি স্যার। সত্যিটা কি? স্যার, এই কথাটা ঠিক যে আমি অশোককে লকআপে খাবারটা পৌঁছে দিয়েছিলাম, কিন্তু কিন্তু কি? ও মন্টুদা, মন্টুদা, হ্যাঁ বলো। এই খাবারটা একটু দিয়ে আসবেন অশোককে। আরে রোজ তো আমিই দিই, আজকে অন্তত একটা কাজ কমিয়েছিলে, আবার বাড়িয়ে দিলে। কপাল। স্যার, আপনি তো বিপাশাকেই হসপিটালে পাঠিয়েছিলেন, মিডিয়া যাতে কোনোভাবে খবরটা না পায় সেই জন্যে। তারপরেও মিডিয়া এখানে এলো। আমার তো মনে হচ্ছে আমরা মন্টু বাবুর ওপর সন্দেহ করতে গিয়ে আসল অপরাধীকেই এড়িয়ে যাচ্ছি। মানে অশোকের সব দায়িত্ব মন্টু বাবুর ওপরে ছিল, তো স্বাভাবিকভাবেই সব সন্দেহ মন্টু বাবুর ওপরেই যাবে। এই অ্যাডভান্টেজটাই তো বিপাশা নিয়েছে। স্যার, আপনি ওই বিপাশাকে তো হসপিটালে পাঠিয়েছিলেন, কিন্তু স্যার ও তো ওখানে যায়নি। অন্তত আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তোকে দেখিনি। ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল যে রজতাবরক্ষিত এমন কাউকে কাজে লাগাবে না যার উপর সহজেই কারোর সন্দেহ পড়ে। বিগ মিস্টেক, বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ বলুন ডক্টর। হ্যাঁ হ্যাঁ, খাওয়ারের প্লেটে অশোক আর মন্টু ছাড়াও অন্য ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বলছেন তো?
ওকে ওকে ডক্টর, থ্যাংক ইউ। মাস্টার প্ল্যান, ওয়েল প্লেড রজতা বরক্ষিত, ওয়েল প্লেড। স্যার এবার তাহলে কি বিপাশাকে ইন্টারোগেট করবেন? মানে ওর মুখ দিয়ে যদি সত্যি কথাটা বলাতে পারেন তাহলে তো আমরা রজতা বরক্ষিতকে আবার অ্যারেস্ট করাতে পারি। স্যার বিপাশা এখানে একাই থাকে, আমি ওর বাড়িটা চিনি। আমাদের কাউকে সঙ্গে নিয়ে গিয়ে ওর বাড়িটা রেড করব? যাও, তবে কোনো লাভ হবে না। ওর ঘরটা সার্চ করে দেখতে পারো, যদি কোনো ক্লু পাও, তবে বিপাশাকে পাবে না। আপনি এতটা শিওর হয়ে কি করে বলছেন স্যার? মানে বিপাশা তো জানে যে আমরা সবাই মন্টু বাবুর ওপরেই সন্দেহ করছি। সেটা কয়েক ঘন্টা আগের কথা মিসেস রয়। বিপাশা নিজে পুলিশ, ও খুব ভালো করেই জানে যে মন্টু যদি মুখ খোলে তাহলে সব ফাঁস হয়ে যাবে। তাই ওর পালানোর জন্য এই কয়েক ঘন্টা যথেষ্ট। বিপাশার ফ্যামিলি কোথায় থাকে আমরা যদি এটা জানতে পারি তাহলে তো গিয়ে খোঁজ করতে পারবো যে ও ওখানে গেছে কিনা, বা হয়তো ওর ফ্যামিলি মেম্বার আমাদের বলতে পারে যে ও কোথায় যেতে পারে। মনে হয় না মিস্টার রয়, ওরা বলে দিতে নাও পারে, কারণ বিপাশা এটা প্ল্যান করেই করেছে। তার মানে বিপাশা কোথায় আছে সেটা জানাই যাবে না, ওর কোনো খোঁজ পাওয়া যাবে না। আরে অশোকের মৃত্যুটাও রহস্যই থেকে যাবে। অশোক যখন আন্ডারগ্রাউন্ড হয়েছিল তখন অশোককে কি খুব সহজে খুঁজে পাওয়া গেছিল মিসেস রয়? যে লোকটা লকআপে থেকে আমার লোককে হাত করতে পারে সেই মহিলাটাকে একটা নিরাপদ আশ্রয় দিতে পারে না? তার মানে তো বিপাশার ওয়্যার অ্যাবাউটস জানতে হলে আবার সেই মন্ত্রীমশাইকেই ট্র্যাপ করতে হবে। না না না, এই মুহূর্তে সেটা করা ইজি হবে না। আমাদের ভাবতে হবে কি করে এই সমস্যা থেকে বেরোনো যায়। মন্টু স্যার তুমি এক কাজ করো, এক্ষুনি হসপিটালে ফোন করো। ফোন করে বলো আমি বলেছি যে ডেড বডিটা সুস্মিতা দেবীর হাতে তুলে দেওয়ার জন্য। দেরি যেন না করে সেটা বলবে। যাও। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি খবর পাঠাচ্ছি। স্যার আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার। আপনার তো অনেকগুলো প্রশ্ন থাকার কথা, একটা প্রশ্নে সন্তুষ্ট হবেন? আপাতত একটাই স্যার। বলছি আপনি এক্ষুনি বললেন না সুস্মিতা দেবী, উনি কে? অশোকের স্ত্রী। আর কিছু? স্যার আমরা আসি তাহলে। আসুন। চলো বকুল। আর এখানে থেকেই বা কি করবেন? আপনাদের প্রয়োজন তো মিটে গেছে। আর তাছাড়া অতিথি সেবার জন্য সেরকম কোনো ব্যবস্থা করিনি, আপনারা আসতে পারেন। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। আজকের দিনে একটু ছোট্ট করে খেলে হতো না রজতবাবু বাবু? এতদিন বড় একটা আনন্দের দিন আজ। না, ছেলেটা যতক্ষণ না সুস্থ হচ্ছে ঠিক শান্তি পাচ্ছি না। আর তাছাড়া আমার মাথায় কি একটা চিন্তা সন্দীপ বাবু, হাজারটা চিন্তা। একটা অসুখ মরেছে বলে আমি আর কদিন বাঁচব? যতক্ষণ না আরো কয়েকটা লাশ পড়ছে আমার মুক্তি নেই। কি ভাবছেন? অগ্নিজিৎকে আপনি শোকজ করলেন না কেন? আরে তাতে আমাদেরই মুশকিল বেশি হতো। অগ্নিজিৎকে আপনি চেনেন না, এই খুঁচিয়ে ঘা করার কোনো মানে আছে কি? তাছাড়া ওই বিনোদকে আপনি জোয়ার করলেন কোত্থেকে বলুন তো? লোকটা তো দেখছি ডেঞ্জারাস। আপনার চোখ কি আর
ভুল দেখবে সন্দীপ বাবু। লোকটা পুরনো পাপী, ওকালতি করত, সঙ্গে আমার কাজকর্ম করত। অশোকের আগে ওই ছিল আমার ডান হাত। আচ্ছা, বছর 10 আগে একটা গন্ডগোলে জড়িয়ে পড়ে, তারপর কলকাতা ছেড়ে পাটনায় গিয়ে বসবাস শুরু করে। লোকটা অগ্নিকেও তো চেনে দেখলাম। হ্যাঁ, সেটাই তো খেয়াল করলাম, কিন্তু ভিতরের কেসটা কি সেটা ঠিক জানি না। এই বিনোদ প্রধানকে আপনি খবর দিলেন কি করে? সমর এবং অশোক পাল্টি খাওয়ার পর ওর কথাটাই আমার মাথায় এলো। বাণীকে দিয়ে খবর পাঠালাম। তারপর আর কি, ও হাত করলো বিপাশা বলে ওই মেয়ে কনস্টেবলটাকে, আর তারপরে ঘটনা তো আপনি সবই জানেন। বিনোদ প্রধানকে প্রথমে দেখে যতটা ডেঞ্জারাস মনে হয়েছিল, ও তো তার চেয়ে বেশি ঘুরে। এইরকম লোকই এখন আমার চাই, যে আবার নতুন করে সবটা শুরু করতে পারে। থ্যাংক ইউ। তুমি নিলে না? ভাল লাগছে না। একটা লোক এইভাবে চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। ভেবেছিলাম অশোক আর মিঠু কোর্টে গিয়ে সাক্ষী দিলে রজতাবরক্ষিতের চ্যাপ্টারটা ক্লোজ হবে, বাবার খুনের রহস্য সমাধান হবে। কিন্তু বকুল, এখনই এত হতাশ হয়েও না। আমাদের জয়ের সময় এখনো চলে যায়নি। আসলে সঠিক সময়টাই আসেনি। আমার কি বিশ্বাস জানো, যে কোনো ঘটনা নিজের সময় মতো ঘটে, সঠিক সময়। আর সেটা মানুষ কখনো কখনো আগে থেকে বুঝতে পারে, আর কখনো কখনো পারে না। রজতাবরক্ষিতের পর্দা ফাঁস করার সঠিক সময় এখনো আসেনি। হতে পারে ওর বিরুদ্ধে এর থেকে আরো বড় কোনো প্রমাণ, বড় কোনো সাক্ষী তৈরি হচ্ছে। মোটে 2টো সাক্ষী দিয়ে রজতাবরক্ষিতকে আটকানো যাবে না, এটা কিন্তু সময় আমাদের বুঝিয়ে দিয়েছে। আমার পুলিশ হওয়ার তাগিদটা না আরো বেড়ে গেল জানো। তুমি না একটা কাজ করবে, তুমি কালকে থেকে আমাকে আরো আরো টাফ ট্রেনিং করাবে। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওদিকে রজতাবরক্ষিতের কেসটা, আর এদিকে ব্যবসা, কোনোটার হালি ঠিক নেই। কালকেই মনে হচ্ছে কাকুমণি আর দাদা ভাইয়ের সঙ্গে বসতে হবে একবার। কেন গো, আবার কোনো নতুন গন্ডগোল নাকি? নতুন গন্ডগোল হলে তো চটপট সমাধান করে দিতাম। এই গন্ডগোলটা ডিপ রুটেড, আর কে জড়িয়ে আছে কিছুই বুঝতে পারছি না। সেকশন ডি এর ফাইল নিয়েও সৌরভদার সাথে আচ্ছা বকুল, আজকে অশোক তোমাকে কি বলতে চাইছিল বুঝতে পেরেছিলে? তার মানে কি ও কোনো ভিডিওর কথা বলতে চাইছিল? হতে পারে, কিন্তু অশোক তো আরো কিছু একটা বলছিল তার সঙ্গে। কি একটু
কি মানে সুস 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 সুস্মিতা। অশোকের ওয়াইফ? তার মানে কি অশোক এটা বলতে চাইছিল যে ও ওর স্ত্রীর কাছে কিছু একটা রেখে গেছে, মানে কিছু ভিডিও রেখে গেছে আমাদেরকে দেখানোর জন্য? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। ইস, লোকটা মরতে মরতেও আমাদের জন্য এত বড় একটা ক্লু রেখে গেল, মানে এত ইম্পর্ট্যান্ট একটা ক্লু। অশোকের স্ত্রীর কাছে যেতে হবে, ওর কাছে গেলেই না বাকি রহস্যের সমাধান হবে, মানে আমরা জানতে পারবো যে অশোক ওকে কিছু বলে গেছে কিনা। তাহলে তো খুব তাড়াতাড়ি আমাদেরকে সুস্মিতার কাছে যেতে হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি যেতে হবে, রজতাভ রক্ষিত পৌঁছানোর আগে যেতে হবে।